আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আল্লাহর করুণাময়, আল্লাহর রহমত এবং বরকতের সাথে ব্লগটা আরম্ভ করলাম। সসেজেস দেখাইছি, ভুটস এখানে সসেজেস আছে, সালামি আছে, অনেক রকমের সালামি, তারপরে হট ডগে দেখেন লাল, তারপরে সাদা, কত পদের কালার, মোটা চিকন এই ধরনের। তারপরে এই যে দেখেন উপরে তাবুল লেখা, এটা ছিল হালাল। এটা তুর্কিশ প্রোডাক্ট ছিল। ওই যে দেখেন পেট্রোস লেখা, ওটি পনির ছিল। তাই এটা এই তিনটা প্রোডাক্ট তুর্কির সুপার মার্কেটের ছিল। টার্কিশের সুপার মার্কেট বলে। তো অনেক জিনিস এখানে অনেক আপুরা জানার আগ্রহ রাখছেন, আর অনেক ভাইয়ারাও জানতে চান দেন এখানকার কি মাংসগুলো হালাল নাকি হারাম। তা আমি বলবো যে সুপার মার্কেটের মাংস হারাম আমাগো লিগিয়া, কিন্তু এখানকার মানুষের লিগা এরা তো খাইয়া থাকে, এরা তো আর হালাল হারাম না। আর যদি বলেন যে কোথায় পাওয়া যায় হালাল মাংস, তা প্রশ্ন কমেন্টস বক্সে জানাইবেন আমারে। আর যদি জানতে চান ইউরোপিয়ান হালাল আর রয়েছে আমাদের ধর্মীয় অনুযায়ী হালাল ডিটেলসে জানতে চাইলে আপনারা আমার কমেন্টস করতে পারেন। তা আপনাকে আমি ডিটেলস বলে দিমু এটার বিষয়। যে এখন তো শুধু যেটা চলতেছে সেটাই বললাম, ইউরোপের হালাল, তাই ওটাই বললাম আপনাকেও। এখানে আপনাকে ভাইয়া 2টা ভর্তা নিয়ে নিতেছে। আমার 2টা বলছি যে দেখো ট্রাই করে দেখ, মানে বাচ্চাদের জন্য নতুন আইটেম দেখছি। আর এখানে দেখেন সব হয়েছে বক্স ডাব্বার আচার, এগুলা আচার, তারপরে ভুট্টা, টমাটো, আপনি ভাই আমার পিছনে আরও অনেক পদের জিনিসপত্র ছিল। আমি বললাম না আপনাকে যদি আমি বাই ডিটেল দেখাইতে যাই, প্রত্যেকটা সেক্টর আমার 2 ঘন্টা করে ভিডিও বানান লাগবো, এত বড় সবটি সুপার প্রোডাক্ট এতগুলা বড়। তো মনে করেন অনেক অনেক জায়গায় সুপার মার্কেটের জায়গা বেশি, আবার অনেক জায়গায় জায়গা কম। তা ওই হিসাবে প্রোডাক্ট ওরা অর্গানাইজ করে। এই সব ওই যে সালামিগুলো দেখেন, মাংসের পিসও কিন্তু এখানকার মানুষ কিন্তু ওই যে ওইরকম পিস খুলে রুটির সাথে মিলিয়ে খেয়ে ফেলায়। তারপরে শিঙ্ক বলে এইগুলারে, সসেজেস বলে, তারপরে সালামি বলে, অনেক রকম। আমি তো এইগুলো মনে করেন জীবনও খাই নাই, কারণ আমি এমনও মাংস লাভার না, আমি শাকসবজি লাভার। এই দেখেন মাছ, স্যালমন মাছ রয়েছে 2 পদের। আর এই যে দেখেন সব মুরগির মাংস রয়েছে এখানে, মুরগির ব্রেস্ট, তারপরে হয়েছে ওই লেগ পিস, তারপরে উইংস, অনেকটি মশলা মাখানো। শুধু আপনি ওভেনে দিবেন আর খাইবেন, এরকম অবস্থা। ওই যে দেখেন চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো 3 করে ছিল, মশলা মাখানো। কিন্তু এটা মানে গ্রিল করো অথবা বারবি করো, ওভেনে দাও। আর এটার মধ্যেও হালকা পাতলা লবণের শুধু তুমি দিবা চুলার মধ্যে। অনেকে তো এগুলো কাঁচাও খেয়ে থাকে সুশির মতন কইরা। তা আমি আবার এত মাছ মাছ পাগল না যে কাঁচা খেয়ে ফেলাম, আমি রান্না করে খাই সবসময়। দেখেন মাংসের কাবাব রয়েছে, কত সুন্দর, কত রকমের আইটেম। এই যে শুকরের মাংস দেখতে হয় না, মাংস কিনবেন সুপার মার্কেটের মাংস সব জায়গায়, অনেক জায়গায় আবার হালাল প্যাকেটে লেখা থাকে। আর আমি ওটার বিষয়ে জানি না যেন ওরা কতটুকু হালাল, আমি জানি না। কিন্তু এখানে পেনিতে নাই হালাল মাংস, আমি এটাই বলবো। পেনিতে যে এক 2টা প্রোডাক্টই দেখাইলাম, একটা একটা হচ্ছে পনির, আর একটা হয়েছে আপনার সালামি, এটাই ছিল। আর এগুলো হয়েছে সব গ্রিল করার আইটেম মাংস। এটি গরুর মাংস, উপরে গরুর মাংসেরও কিন্তু কোয়ালিটি আছে, ভেড়ার মাংস আছে, গরুর মাংস আছে, খাসির মাংস আছে। তারপরে মনে করেন ওই যে কচি বাছুর আছে না, সেটার মাংস হয়ে যায় কিমা বানাই, নিচে কিন্তু মাংসের কিমা, মশলা মাখাই না, অনেক আইটেম। আমি যে দাঁড়াইছি এখান থেকে ওই কোনা পর্যন্ত, ওখানে ছিল সব ভুর্স লেখাই রয়েছে, ওই উপরে ভুর্স লেখা ছিল। ওটা আপনাকে প্রথম শেয়ার করছি। এটা আছে মাংসের সেক্টর। তো এখানে সব অফার ছিল, পেনিতে প্রচুর পরিমাণে অফার ছিল। তো যারা মাংসের লাভার তারা তো মনে করেন তাগত ঈদ হয়ে গেছে গা, তারা তো নিয়ে খাইতে পারবে। আমরা তো মনে করেন এখান থেকে মাংস, তারপরে তো এত ভিড় ছিল না। অফার হিসাবে, ডিসকাউন্ট অফার হিসাবে তো ভিড় নাই, দেখছেন। আমি আর আপনাকে ভাইয়া আমাকে কেনাকাটা শেষ, এথানিক 40 কী কেনাকাটা করছি বাসায়, যে আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ।